কোন দুশমনকে একটা গালিও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী, আমার জীবনে গালি দিবেন তো দূরের কথা, হাজারো গালি নবীরে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানেরা দিছে, কেমন মায়ার নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য শুনো, কেমন নবী, কেমন নবী আমার জীবনে চক্ষু মোবারক উঁচু করে গরম চোখে নবী জিন্দেগিতে কারো দিকে তাকান নাই। মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে রহমতের নবী কারো দিকে তাকান নাই। ও নবীর আশিক উম্মতের দল, কেমন মায়ার নবী আমার, এত একজন দামি নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আর কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক, কেমনে বুঝাইলে বুঝবা, পাও ধরলে বুঝবা কিনা বলো, তাহলে আমি নিচে নেমে আসি, পাও ধরি। আমি এতক্ষণ যে তোমাদের সামনে চিল্লাইলাম, একবারও বলি নাই কলেজ ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, পাস করলি পড়ো, কওমি মাদ্রাসায় যাও, আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই রে বাবা। ভালো করে বুঝো, আমার নবী দুনিয়ার জমিনে এমন একটা টাইমে আসলেন মক্কা নগরীতে, যেই সময় সারা দুনিয়ার ভিতরে মক্কার মানুষ ছিল নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন। মক্কার মানুষের মতো খারাপ মানুষ দুনিয়াতে আর কোথাও ছিল? কত খারাপ! আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই দামি ঘর আপনাদের বরুড়া থানায় মসজিদ আসেনি, কার ঘর? জোরে কোন? ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কার ঘর? দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর দাম তো আলাদা। বলে কেমন? জাতীয় মসজিদটার দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ অনবরত সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ পাক রহমতের নবীকে পাঠাইয়া ওই মক্কা নগরীতে পাঠাইলেন, যে বাইতুল্লাহ এত দামি একটা ঘর, কিন্তু মক্কার মানুষ এত খারাপ, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলেও সওয়াব। সেই বাইতুল্লাহর চারপাশে মক্কার চরিত্রহীন মানুষগুলো ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একত্রে মিলিয়া তাওয়াফ করে। নাউজুবিল্লাহ। না ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুসিরাত মিজানে। এরে নবীরা আশিক, ওই মক্কার মানুষগুলো এত চরিত্রহীন, খারাপ, নারীদের তারা পছন্দ করে না। কন্যা সন্তান হলে লজ্জায় মাথা নোয়া দেয়, গোপন হয়ে যায়।
এতটা খারাপ, কন্যা পছন্দ করে না, নারীদের পছন্দ। এত বড় জালেম, কন্যা সন্তান হলে আপন বাবা নিজের হাতে কন্যাটারে জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলে। কতটা খারাপ। ওর ভেতরে আমার রহমতের নবী, শ্রেষ্ঠ ডাক্তার, খাতামুন নবীন, আল্লাহ তারে মক্কায় পাঠাইলেন। এই মিয়া, আমগো দেশে বেশ্যাপাড়া আছে না, খারাপ খারাপ জায়গা আছে না, কারণ ওই জায়গায় খারাপ বন্ধ করার জন্য যদি মনে করেন একটা উদ্যোগ নেয়, তাহলে ওখানে বড় পিসাবরা কেউ যাবে না, বলবে ওই লাইনের দুই একটা একটু মোটামুটি সাইজ আছে এরকম কিছু পাঠাকে, একদল যুবক যায় মোটামুটি একটা চক্কর দিয়ে, ঠিক না, বাপসাপ বুঝ যায়। সর্বশেষ এক পর্যায়ে পরিবেশ হইলে এরপর বড় হুজুর যাইব। চিন্তা করেন তো। আর মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন, এই জায়গায় পাঠাইছে আমার নবী তুলনাহীন পবিত্র। কেমন পবিত্র? যেই নবীর জীবনে 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। না চিন্তা করেন তো। ও যুবকেরা, ওই নবীরে চিনলা না? কেমন মায়ার নবী আমার। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী! আপনাদের ঘাম থেকে আতরের ঘেরান আইনি, পাশে দাঁড়াইলেন নামাজ যায় যায় হালাত, এরপরে বিরাজ করার টাইম নেই, মেসওয়াক তো আরো পরের কথা। সুন্দর একটা নিয়ম আল্লাহ দিয়ে দিছে, মুখের ভিতরে এবার পর্দা লাগাও, মাস্ক। কারণ তোমার মুখে যেই মেশকের ঘেরান, 24 ঘন্টা মাস্ক লাগায় থাকাই ভালো। এর মধ্যে যদি আবার টানে বিড়ি খায় গাঞ্জা, তো কথাই নেই, ট্রিপল ঘেরান বের হবে, নামাজির নামাজ যায় যায় অবস্থা হয়ে যাবে। তোমার পাশে দাঁড়াইলে পোশাকের গন্ধ, নেশার গন্ধ। আর কেমন নবী পেয়েছো, যেই নবীজির শুধু ঘাম কেন, নবীজির হাদিস পড়ো। নবী যেখানে কদম মোবারক রাখতেন একবার, ওই কদমের জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘ্রাণ। কেমন মায়ার নবীর উম্মত হয়েছো, চিনলা না রে নবীর আশিক। করোনা 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 মারাত্মক এক মহামারীর নাম। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ বন্ধ বন্ধ। কিন্তু তাকায়া দেখ, আমার নবীজির মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। চাকরিজীবী চাকরি চাইরে, রিক্সা চালায়, ব্যবসায়ী ব্যবসা চাইরে দিছে, কিন্তু একজন নবীর আশিক কোরআনওয়ালা আলেম কোনদিন ভিক্ষা করে নাই। দেখছেন নি মাওলায় আর কি দেখাইল। বাবায় করোনায় মরে গেল, ছেলে শিক্ষিত, লোকের টাকা দিয়া কয় লাশটা বাইরে ফালায় দেও, জানালা লক কইরা দিছে। কেমন কুলাঙ্গার সন্তান, জানালাটা খুইলা আর দেখেও নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই করোনার শত শত লাশ আমার দেশের প্রশাসনের কিছু পুলিশ ভাইরা আর আমার দেশের সিংহবাগ টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, দাফন করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আর কি দেখতে চাও ও যুবক? দুনিয়াতে তুমি যার পেছনে ঘুরো সবাই স্বার্থপর, কিন্তু উলামায়ে কেরাম কারো স্বার্থের পেছনে নাই। এই দুনিয়াতে তোমার যদি নিরেট কেউ আপন থাকে, উলামায়ে কেরাম তোমার আপন। ইমাম সাহেবের বেতন দাও কত? কয় ৬০০০, বাকি কয় ১৩ মাস।
ঠিক নেই? অথচ ইমামের ঘরে খানেওয়ালার সংখ্যা তোমার ঘরে কম, কারণ তুমি তো ট্যাবলেট খাইয়া স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর হুজুর মদিনার নবীর আশিক, ওই হাদিসটা পড়ছে ওই বাড়ির মাইয়া বিয়া কইরো যেই বংশে সন্তান বেশি হয়। হুজুরে বড় বংশের মাইয়া বিয়া কইরা নিজেও সন্তান বাড়াইতেছে, বেতন কত কয় ৬০০০, টেনশন কি কয় নো টেনশন। করোনায়ও টেনশন নাই, বেতন ৬০০০, ১৩ মাস বাকি টেনশন নাই। আর তুমি সরকারি চাকরি করো, বেতন কত কয় ডান হাতে ৫০, টেবিলের নিচে আরো ৫০। এরপরও লাল পতাকা লইয়া রাস্তায় খাড়ায় মাঝে মাঝে কিও কয় সরকারের বিরুদ্ধে মানববন্ধন করি, ৫০ খাইয়াও শান্তি নাই, স্কেল বাড়াও নাইলে গদিতে লাল বাতি জ্বালাম। কিন্তু একজন আলেম ইমামতি করে ৬ মাস বাকি বেতন ৬০০০, ১০০০। কোনদিন জুমার বয়ানে কয় নাই আমার বেতন বাড়াও, টাইম মতো বেতন যদি না দাও আসরের থেকে সূরাগুলো কিন্তু উল্টা ভরুন, বলছে কোনদিন? আর কেমনে মাওলা দেখাইবে রে বাবা? রহমতের নবীর আদর্শের সম্মান আছে না? এখনো আছে। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন। এই মিয়া তুমি এটা কি মনে করছো টাকা দিয়ে কিনা যায়? আল্লাহর দেওয়া সম্মান, কোরআনের বরকতে, রসুলের আদর্শের বরকত। মিয়া রসুলের সুন্নতের বরকত নাই? আচ্ছা আমি এত সুন্দর বয়ান করি, সবাই কয় হুজুরের বয়ান ভালো, খালি আমি তোমাকে জিকিরে লাগাই যদি পর্দার আড়াল থেকে 5 মিনিট পরে আই, শুধু খালি পোশাকটা খুলে প্যান্ট শার্টটাই লাগায় বলবো, শুনবে কেউ বয়ান? যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম এরাও কইবে যে হাফিজ শেষ। এবার বুঝো সুন্নতের দাম কত। কিন্তু রহমতের নবীর সুন্নতের আমল কই? নামাজ নাই, সুন্নত নাই। খানা খাইতে বসবা বান্দা নবীর সুন্নত অনুযায়ী দোনো হাতের কবজা দুইয়া খানা খাও, নবীর সুন্নত। মানে না, হুজুরেরা কইছে মানে নাই। সরকার যখন পুলিশ লাগাই দিছে যে দোনো হাত ধো, এইবার ধো, কে একা করো না, এখনো ধো। করোনা গেছি কে কবে, এখনো ধুইতে আছে, মেডিসিন একটা পকেটে লই ঘুরে, কয় হুজুর আপনি ধুইবেন নি? অথচ ১৫০০ বছর আগে নবী সুন্নত করে গেছে খানার আগে দোনো হাতের কবজা ধোবা, তবে যেই প্লেটে ভাত নিবা খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না, সাবধান, নবীর সুন্নত। খানা যখন খাইতে বসবা খবরদার চেয়ার টেবিলে বসবা না। রসুলের যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কোনোদিন চেয়ার টেবিলে খান নাই। খানা খাইতে বসে দস্তারখান বিছাও, খানার ডান দিক দিয়ে খানা শুরু করবা, বিসমিল্লাহ বলে পইরা গেলে উঠায় খাইও। আর তুমি যে মুমিন, তোমার দাম আছে। কয় কেমন দাম? কয় তোমার খানার বেঁচে থাকা যেটা, তার নাম জুটা। এই জুটা পানিতে ফালাইও না, তোমার মুখের জুটাও আমার মাওলা বরকত দিয়া রাখছে, এটা পানিতে ফালাবি না। বিড়াল বইয়া রইছে তোর জুটা খাওয়ার জন্য, কুকুর অপেক্ষায় আছে, জিনেরাও বসে থাকে, মুমিনের জুটা খাবে। সব কষ্ট হইতেছে না? আমার কষ্ট হইতেছে, কুত্তার মতো দৌড়াইতেছি সেই ঈদের পর থেকে, পাও ধরে ধরে বয়ান করি। মনে হয় আপনারা টাকা দিয়ে আমাকে কিনে গোলাম বানায় রাখছেন। একটা উঁচু কথা বলি না, রাগের কথা বলি না, আবার মনে কষ্ট হইবেন। কতটা চিন্তা করে বয়ান করতে হয়। ঘুম নাই, এই সারাদিনে ঘুমাইছি 4 ঘন্টা। কালকে রাতে জামালপুরে ছিলাম, ফজরের নামাজ পড়ছি ঢাকা, আবার আগামীকালকে সে বগুড়া। দৌড়াইতেছি, দৌড়াইয়া কি কই, যাই চরমনাই যাও নাইলে জাহান্নামী, তাবলিগে যাও নাইলে জাহান্নামী, স্কুল কলেজ ওয়ালারা সব ছাড়ো, আমাকে হুজুর হয়ে যাও। এও তো বলি না। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়। ও যুবক বাবা, তোমার আচরণে যেন কোনোদিন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে এলাকার কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আর আল্লাহর কাছেও তওবা করলে ক্ষমা নাই। কেন?
বান্দার হক আল্লাহ মাফ দিবে না, আগে বান্দার ক্ষমা দিতে হবে। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করছো, মা বাবার সাথে যারা বেয়াদবি করছো, মুরব্বীদের সাথে যারা বেয়াদবি করছো, তাদের থেকে ক্ষমা আগে, তারপরে আল্লাহ ক্ষমা করবেন। এরা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। বান্দার হক। হেদায়েতের মালিক কে? ওই ঘটনাটা মনে হয় শেষ করি নাই, করছিলাম। কোনটা? ওই যে যুবক নবীরে যায় কি কয়, আমি জিনা করব, অনুমতি দেন। দেখেন সাহাবায়ে কেরাম তো খুব গরম ভিতরে ভিতরে, কিন্তু বেয়াদবি হয়ে যাবে নবীর সামনে চুপ। নবী কাছে ডাকছে, ডাইকা বুকে লাগাইছে, বুকে লাগায় ও বাবা। নবীর ভাষা আবার এই না, প্যাঁচ লাগাইবে, নবী কি বাবা কইছে নি? কত ঝামেলা। নবীর ভাষায় নবীর কাছে নিচে ডাইকা নিয়া, আচ্ছা তুমি কার সাথে জিনা করবা? তোমার বোনের সাথে। সি 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 সি, নবী কি কর? বোনের সাথে কেউ জিনা করে? ও তাহলে তোমার মায়ের সাথে? সি সি সি, নাউযুবিল্লাহ। নবী এটি কি বললেন? মায়ের সাথে কেউ জিনা করে? আচ্ছা তাহলে তোমার আপন চাচি? নবী একটা একটা করে ওর সব ডিনাই করে। নবী এটা কি বললেন? আচ্ছা তোমার ফুফি? না 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 না। নবী এইভাবে, অর্থাৎ মোহরেম যে আছে, মাহারাম আছে না, যাগুলোকে দেখা দাও কি জায়েজ একটা একটা। তোমার চাচি, তোমার দাদি, তোমার নানি, কারোর সাথে না, কয় না। এইবার কথা, কার সাথে করবা? তোমার এই যত নাম কইলাম আত্মীয় স্বজন, এরা কেউ না, কয় না। এর বাইরে কেউ হয়, এর বাইরে। আচ্ছা তোমার বোনের সাথে করলে তুমি এটা চাও না, কয় না। আচ্ছা তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে অনুমতি চায়, তুমি দিবানি? প্রশ্নই উঠে না। তোমার আম্মার সাথে যদি কেউ অনুমতি চায়, দিবানি? কয় না। এইবার নবী ঔষধটা এইবার দিতেছে। আচ্ছা তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো বোন। ওহ, সাহাবায়ে কেরাম তো গরম, আমরা কেমন গরম হইতাম? এটার আগে ফিডা, একবার ঔষধ পরে। নবীজি এই জন্যই রহমাতুল্লিল। নবী কয় তুমি যার সাথে করবা সে তো কারো না কারো বোন, না হয় মা, না হয় স্ত্রী। এমন এক ঔষধ দিছে, যুবক সবার সামনে চোখের পানি ছেড়ে তওবা করে বলে, নবী আমারে নতুন করে আবার তওবা পড়ায়। এ হলেন আমার নবী। চিনলা না বরুরার মুসলমান, নবী আমার কেমন মায়ার নবী, চিনলা না? হা